ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। তো দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি বাংলাদেশের একটি এনজিও সংস্থা পপি। তো হয়তো আপনারা অনেকেই এনজিওটির নাম শুনে থাকবেন। বাংলাদেশে মোটামুটি ভালো একটি পর্যায়ে আছে পপি। তো এটি হচ্ছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি। এটি মূলত দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে। তো সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তোমরা দেখে নিব কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পদটি রয়েছে কর্মসূচি ব্যবস্থাপক 5 জন। এটা বয়স সর্বোচ্চ 48 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর। এটাতে মূলত ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বা রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে 58,800 এবং স্থায়ীকরণের পর 62,838 টাকা। 2 নম্বর যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক কর্মসূচি ব্যবস্থাপক 15 জন। এটাও সেম, এটাতে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা 45,200 টাকা শিক্ষানবিশকালে এবং স্থায়ীকরণের পর 48,000 টাকা বেতন। তো 3 নম্বর যে পদটি রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক 50 জন। এটা 43 বছর। এটা ডিগ্রি অনার্স বা মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে শাখা ব্যবস্থাপক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 38,700 এবং স্থায়ীকরণের পর 43,930 টাকা। তো 4 নম্বরে যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক 100 জন। এটা 42 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে, এটাও ডিগ্রি বা অনার্স বা মাস্টার্সে আপনারা আবেদন করতে পারবেন। শাখা ব্যবস্থাপক হিসেবে 1 বছর অভিজ্ঞতা থাকলে করা যাবে। বেতন 37,000 শিক্ষানবিশকালে এবং শিক্ষা স্থায়ীকরণ 42,445। তারপরে যে পদটি রয়েছে 5 নম্বরে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব 100 জন। সহকারী শাখা ব্যবস্থাপক 100 জন হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। হিসাব বিজ্ঞান অথবা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর লাগবে। হিসাব বিজ্ঞান বাণিজ্যে স্নাতকোত্তর সমান পাশ প্রার্থীর অভিজ্ঞতার প্রয়োজন নেই। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনারা বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সহকারী শাখা ব্যবস্থাপক পদে। বেতন হবে শিক্ষানবিশকালে 27,000 টাকা এবং স্থায়ীকরণের পর 32,415। তারপরে 6 নম্বরে যে পদটি রয়েছে মাঠ কর্মকর্তা 200 জন। এটা 25 থেকে 35 বছর। স্নাতক স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি অনার্স মাস্টার্সে আপনারা আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে বেতন হবে 21,900 এবং স্থায়ীকরণের পর 26,088 টাকা বেতন হবে। তো আপনারা যারা ফ্রেশ আছেন, যারা সম্প্রতি ডিগ্রি বা অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন, যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। 200 জন নেওয়া হবে। এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখন শর্তাবলীগুলো আমরা একটু দেখে নিই। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদেরকে জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পদে 25,000, সহকারী শাখা ব্যবস্থাপক 25,000 এবং মাঠ কর্মকর্তা 20,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা স্বচ্ছ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ পদে 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। সহকারী ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এখানে 441560347071। সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে 200 টাকার অনলাইনে জমা করে আবেদনপত্রের সহিত রসিদ সংযুক্ত করতে হবে। এখন আমরা একটু দেখে নিই কী কী প্রয়োজন পড়বে আপনাদেরকে। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। PM, APM ও PM পদের জন্য এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 30/11 অর্থাৎ 30 নভেম্বর তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 A ব্লক ইলালমাটি ঢাকা 1207। ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে হবে। তো যারা আবেদন করতে চান আপনারা এই ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে সকল কাগজপত্র সহ আবেদন করবেন। তো আপনারা যদি আবেদনপত্র কীভাবে লিখতে হয় যদি জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। আমি আরেকটা ভিডিওতে আপনারা কীভাবে আবেদন লিখবেন সেটি আমি দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন আর নতুন নতুন সার্কুলার পেয়েছিলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পর্যন্তই। আল্লাহ হাফিজ।